লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের অন্দরে কোন্দল। হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই সাংসদের বাকযুদ্ধ এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি যে পোস্ট করেছেন সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তিনি লেখেন সেখানে যে গত 4 এপ্রিল নির্বাচন কমিশনের সদর দপ্তরে স্মারকলিপি দিতে গিয়ে দুই তৃণমূল সাংসদের মধ্যে প্রকাশ্যে ঝগড়া হয়। স্মারকলিপি জমা দিতে কমিশনে গেছিলেন সাংসদরা। মনে হচ্ছে কমিশনের কাছে যাওয়ার আগে স্মারকলিপিতে সই করার জন্য সংসদ অফিসে সাংসদদের জড়ো হওয়ার নির্দেশ দিয়েছিল দল, কিন্তু যার স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তিনি সংসদীয় দলের সভায় না গিয়ে সরাসরি নির্বাচন কমিশনে হাজির হন। ভিডিও পোস্ট করেন অমিত মালব্য, দেখাবো আপনাদের। হোক না মিডিয়া, আমি তো চাই মিডিয়া হোক। কত বড় অসভ্য আমার करिए ग्रुपिंग में जब होगा तब हम भी करेंगे। देखता है करिए करिए, but I will not allow to do any illegal work. We are not coming out for any private agency here. चला, अरे क्या तुम नहीं हम अंदर नहीं आएगा, तुम क्या समझ रहे हो मुझको? तुम क्या समझ रहे हो मुझको? हम कोटा में नहीं आया है भाई, और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया है। बाकी थी तुम हमसे झगड़ा करो, हम छेड़ो। If you start, you have to. I will finish. No. If you start. You are a senior MP. No. If you start, I will finish it. Please, please. পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। Our humble request, Dada, please. Where is the form? Where is the thing? কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। Check your way. I'm pleading with you all. আর এই সম্পর্কে আরো তথ্য জানবো সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো যে ভিডিওটা পোস্ট করেছেন অমিত মালব্য, সেটা হলো শুক্রবারের ইলেকশন কমিশনের বাইরে কিছু ঘটনা ঘটেছিল সেটা নিয়ে, এবং সেদিনই আমি জানতে পেরেছিলাম কি কেন এই ঘটনাটি ঘটেছিল। তার কারণ ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভিডিওটা আমরা এখন দেখছি, যেটা পোস্ট করেছে বিজেপি তরফ থেকে, সেটাতে তিনি বলছেন কি তিনি প্রাইভেট এজেন্সির জন্য যদি কেউ কাজ করে সেটা করতে দেবেন না, তিনি কোনো ইলিগাল কাজ করতে দেবেন না। তিনি এটাও বলেন কি যারা নতুন এসছে পার্টি থেকে কোটাতে তাদের কথা তিনি শুনবেন না। খুব সম্ভবত তিনি ইঙ্গিত করছেন একজন এরম সাংসদকে যিনি গত লোকসভাতে টিএমসির হয়ে প্রার্থী হয়ে জয়ী হয়েছেন প্রথমবার, তিনি আগে অন্য দলে ছিলেন, তাকে তিনি ইঙ্গিত দিচ্ছেন। তার কারণ হলো চিত্তরঞ্জন পার্কে একটা মিষ্টির দোকান রয়েছে, সেই মিষ্টির দোকান পার্লামেন্টে করা হোক এরকম একটা চিঠি তৈরি করা হয়েছিল, যেটাতে অন্যান্য সাংসদরা সই করেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতে পারেন কি সেই সাংসদ উদ্যোগ নিয়ে এই মিষ্টির দোকানকে পার্লামেন্টে করার জন্য উদ্যোগ নিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল কি কোনো একটা প্রাইভেট দোকানের জন্য কেন টিএমসি সাংসদরা সই করবেন, সেই তার আপত্তি ছিল। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রসঙ্গ যেটা তিনি বলছেন কি আমাকে অ্যারেস্ট করতে বলছে, সেটা খুব সম্ভবত যেটা আমি জানতে পেরেছি সেটার কারণ ছিল কি যখন তারা ইলেকশন কমিশনে যাবেন তার আগে সাংসদদেরকে বলা হয়েছিল টিএমসি যে পার্টি অফিস রয়েছে সংসদে সেখানে আসার জন্যে যে রুম রয়েছে 9টা 20 নাগাদ, সেখানে যখন সব সাংসদরা আসেন সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন না। তাকে একজন অন্য সাংসদ বলেন কি তিনি সই করতে চাইছেন, মেমোরেন্ডাম কোথায় রয়েছে, তাকে বলা হয় কি লোকসভার চিফ হুইপ তিনি মেমোরেন্ডামটা নিয়ে গেছেন, তিনি ইলেকশন কমিশনের গেটে দাঁড়িয়ে রয়েছেন, আমরা যখন সেখানে যাব তিনি ওখানে সই করে দেবেন। তিনি আপত্তি করেন তাহলে তাকে কেন এখানে আসতে বলা হয়েছে, তিনিও ডাইরেক্টলি সেখানে আসতেন, তাকে এখানে ডাকা হলো এবং পরে এখন বলা হচ্ছে ইলেকশন কমিশনে যেতে তিনি মেমোরেন্ডাম দেখতে চাইছেন। এবং এটা বলতে বলতে তারা ইলেকশন কমিশনের গেটের কাছে পৌঁছে যান সংসদ ভবন থেকে, এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে থেকে দাঁড়িয়েছিলেন, ওয়েট করছিলেন তাদের জন্য, এবং সেখানে একটা বাকযুদ্ধ হয় সেই সাংসদ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, এবং শেষে শুনতে দেখা যায় সেই সাংসদ বলছেন সেখানকার সিকিউরিটিকে এই লোকটাকে অ্যারেস্ট করুন, ও আমাকে হ্যারেস করছে, এই বক্তব্য সেখানে শোনা গেছিল। এবং তারপর বাকি সাংসদরা সবাইকে ঠান্ডা করে নিয়ে চলে যান ইলেকশন কমিশনের ভেতরে গিয়েও যে নতুন সাংসদ যিনি এসছেন, যিনি মিষ্টি দোকানের হয়ে কিছু বক্তব্য রেখেছিলেন, তার মেমোরেন্ডামের একটা করা হোক সে উদ্যোগ নিয়েছিলেন, তিনিও হস্তক্ষেপ করেন এবং তিনি খুব সম্ভবত পক্ষ নিয়েছিলেন। তখন কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি তাকে বাইরে থেকে এসছেন, নিউ এন্ট্রেন্ট, তার কোটায় এসছে, তার কথা তিনি শুনবেন না, এবং তাকে যে অ্যারেস্ট করার কথা বলেছিলেন একজন মহিলা সাংসদ, সে কথাও শোনা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। ধন্যবাদ বিজেন্দ্র।